বাঙালি মানেই ভর্তা ভাজি। আর আমাদের এশিয়ার দেশগুলোতে আমরা কিন্তু ভর্তাটা একটু বেশি পছন্দ করি খেতে। দেখা যায় সপ্তাহে ১-২ দিন আমাদের মেনুতে কিন্তু ভর্তাটা থাকে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। অনেকদিন থেকেই রসুনের ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো আজকে যেই ভাবনা সেই কাজ। তো আমি কিছু মরিচ নিয়ে নিয়েছি এবং সাথে কিছু নিয়েছি রসুনের কোয়া। তো সবগুলো কিন্তু আমি আগে থেকে একটু চুলাতে টেলে নিয়েছিলাম। এখন আমি মরিচটা বেটে নিচ্ছি। মাঝে, মাঝে হচ্ছে গিয়ে মাছ-মাংস খেতে, খেতে যখন একদম অভুক্তি চলে আসে তখন কিন্তু মুখে একটু রুচি ফিরিয়ে আনতে বা একটু স্বাদের ভিন্নতা আনতে ভর্তাটা কিন্তু খেতেই হয়। তো এখানে রসুন কুচি আমি যেগুলো রেখেছিলাম সেগুলো আমি হচ্ছে কোয়াগুলো দিয়ে দিলাম আর সেগুলো আমি মরিচের সাথে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তো একসাথে বেটে নিয়ে তারপর হচ্ছে আজকে যেহেতু আমার ধনেপাতা নেই তো আমার হচ্ছে এই ভর্তাটাতে ধনেপাতা ছাড়াই আজকে আমার বানাতে হবে। তো রসুনগুলো সব আমি কিন্তু মরিচ বাটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি খেতে আর এই ভর্তাটা কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালোও লাগবে না। আর রসুনের ভর্তাটা কিন্তু এমনিতেও শরীরের জন্য অনেক বেশি ভালো। যাদের দেখা যায় বিভিন্ন রকম শরীরে ব্যথা থাকে তারা কিন্তু দেখা যায় যে রসুনটা প্রায়ই খায় সেটা শুধুও খাওয়া যায় কিংবা হচ্ছে গিয়ে অনেকে ভর্তা করেও খায়। তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমার ভর্তাটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা হলে কিন্তু ভাত খাওয়াটা সেদিন আসলে অনেক বেশিই হয়। তো এই তো ছিল আজকে আমার ভর্তার রেসিপিটা। ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।